আজকের সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করছেন। আমাদের যেরকম দিন এবং রাত রয়েছে, ঠিক সেরকম দেবতাদের দিন এবং রাত রয়েছে। আমাদের 6 মাস হচ্ছে দেবতাদের 12 ঘন্টায়, আমাদের 1 বছর হচ্ছে দেবতাদের 1 দিন। তো দেবতাদের যে দিন শুরু, এটা মকর রাশিতে শুরু। তো মকর সংক্রান্তিতে দেখবেন বিশেষ করে ভারতবর্ষে সমস্ত সনাতন ধর্ম অবলম্বনকারীরা তারা এই দিনে গঙ্গা স্নান করেন, কুম্ভ মেলায় স্নান হচ্ছে, বিভিন্ন নদ নদীতে স্নান করেন, যমুনাতে স্নান করেন। তার কারণ হচ্ছে এই সময়টা হচ্ছে দেবতাদের ব্রহ্ম মুহূর্ত সময়। একটু আগে দেবতারা ঘুম থেকে উঠেছেন। তা আমরা যেরকম ঘুম থেকে উঠে আমরা কি করি? স্নান আদি করি না? স্নান আদি করি, মঙ্গল আরতি করি, গায়ত্রী করি, জপ করি ইত্যাদি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এটা। সেই জন্য মানব জাতি, বিশেষ করে যারা ব্রহ্ম মধ্ব গৌড়ী সম্প্রদায়ের যারা, বিশেষ করে যারা সনাতন ধর্ম অবলম্বনকারীরা, তাদের দেখবেন এই দিনটি ঘুম থেকে উঠে বিভিন্ন নদ নদীতে, গঙ্গাতে, কুম্ভ মেলায় সবাই স্নান করছেন। কারণ এই সময় দেবতারাও স্নান করছেন। আজকের গঙ্গাসাগরে দেখবেন লাখ লাখ লোক, প্রয়াগরাজে লক্ষ লক্ষ লোক। আর প্রভুপাদ দেখুন, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু যখন হচ্ছে রথযাত্রা হয়, রথের মেলা হয় আপনাদের এখানে, বিভিন্ন জায়গায় রথের মেলা হয়। কেউ কেউ যায় পাপড় বিক্রি করতে রথের মেলাতে, কেউ কেউ যায় হরি কথা শ্রবণ করতে, কেউ কেউ যায় জগন্নাথের রথের দড়ি টানবে, কেউ কেউ যায় প্রসাদ পাওয়ার লোভে যায়। ইস্কনের প্রসাদ খুব সুন্দর। কেউ খাজা কিনতে যায়, কেউ পাপড় বিক্রি করতে যায়। বাংলায় একটা কথা আছে না, চোরের মন বোঝকার দিকে, যার মন যেদিকে। এখন প্রভুপাদ কুম্ভ মেলায় গিয়েছেন। তো আপনারা ভাবতে পারেন প্রভুপাদ কেন কুম্ভ মেলায় গেলেন? প্রভুপাদ কুম্ভ মেলায় গিয়েছেন কিন্তু নদীতে স্নান করেননি। ওনার জন্য কয়েক বালতি জল নিয়ে আসা হয়েছিল, প্রভুপাদ ঘরে স্নান করেছেন। কারণ প্রভুপাদের চিন্তাধারা ছিল আলাদা। কেউ পাপড় বিক্রি করতে যায়, কেউ জগন্নাথকে দর্শন করতে যায় রথের সময়। প্রভুপাদের মনোভাবটি ছিল যেইখানে বেশিরভাগ মানবের সমাবেশ, সেখানে প্রচার করা দরকার। তো প্রভুপাদ ওখানে গিয়েছিলেন প্রচার করার জন্য। লাখ লাখ লোক সারা ভারতবর্ষ থেকে আসছে, তাদেরকে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা দরকার। আপনারা তো ভাবছেন বসুদেব প্রভু কেন এখন গঙ্গাসাগরে নেই, কেন এলাহাবাদে নেই, এখানে কৃষ্ণনগরে কি করছে, তাই না? আজকে সারা ইস্কনের ভক্তরা সবাই তো মন্দির ছেড়ে ছেড়ে সবাই তো গঙ্গাসাগরে আর এলাহাবাদে নেই, এখানে কি করছে? কারণ এই মকর সংক্রান্তিতে আপনাদেরকে বললে আপনারা একটা প্রোগ্রামে আসবেন, ও এখানে আছে। আমরা তো শুধু সুযোগ খুঁজি, কখন কীর্তন শোনাবো, কখন একসাথে বসে জপ করব, কখন গৌর কথা শ্রবণ করব। আমাদের মন ওদিকে। এবং কারুর বাড়ি যদি গঙ্গার ধারে হয়, গঙ্গায় স্নান করুন, 1000 বার স্নান করুন, না অসুবিধা নেই, খুব ভালো। প্রভুপাদ ওখানে গিয়েছিলেন কুম্ভ মেলায়, এবং ওইখানে প্রভুপাদের সাথে অনেক ভক্ত ছিলেন। 1977 সালে কিন্তু প্রভুপাদ গিয়েছিলেন, শরীর খারাপ ছিল, খুব শরীর খারাপ।
কিন্তু প্রভুপাদ প্রচার করার জন্য কুম্ভ মেলায় গেলেন এবং ওইখানেই ভক্তচরণ মহারাজের সাথে প্রভুপাদের প্রথম দেখা, ওই কুম্ভ মেলাতে 1977-এ। প্রভুপাদ কুম্ভ মেলা থেকে ট্রেনে করে কলকাতায় আসেন। ভক্তরা প্রত্যেকটি দিনের সুবিধা গ্রহণ করে। আজকের একাদশী, সেই জন্য সকালবেলা উঠব। আজকের একাদশী না, আমরা কি উঠবো না? হ্যাঁ কি না? আরে জোরে বলুন, হ্যাঁ কি না? আজকের জন্মাষ্টমী, সেই জন্য আজকে আমরা ভালো করে জপ করব। আজকে জন্মাষ্টমী না, আমরা কি ভালো করে জপ করবো না? আজকের হচ্ছে রাধাষ্টমী, সেই জন্য ভগবানকে আমরা একটু ভালো করে ভোগ নিবেদন করি। অন্যদিন করেন না ভালো করে? সেই জন্য প্রভুপাদ বলেছেন ভক্তের কাছে প্রত্যেকটা দিন হচ্ছে নতুন বছর। আজকের বছরের প্রথম দিন, আজকে বেশি করে ঘুমানো যাবে না। আজকে যদি ঘুমায় সারা বছর ঘুমানো যাবে, এরকম বলে না অনেকে, সারা বছর ঘুমিয়ে থাকবে। আরে ওঠ রে, ওঠ রে, আজকে রাধাষ্টমী, আজকের কারোর নিন্দা করিস না। কেন অন্যদিন নিন্দা করে যায়? আজকে জন্মাষ্টমী, আজকে প্রণাম কর, বৈষ্ণবের প্রণাম কর। কেন অন্যদিনে বৈষ্ণবদের প্রণাম করতে নেই? আজকের মকর সংক্রান্তি, আজকে দেবতাদের দিন শুরু, এখন দেবতাদের ব্রহ্ম মুহূর্ত সময়, কিন্তু আমাদের প্রত্যেকটা দিনই মকর সংক্রান্তি, প্রত্যেকটা দিনই হচ্ছে নতুন বছর, প্রত্যেকটা দিনই হচ্ছে ভগবানের কাছে যাওয়ার, ভগবানের সান্নিধ্যে আসার, ভগবানের প্রতি ভক্তি করার এক অপূর্ব সুযোগ। এইটি হচ্ছে ব্রহ্মমধ্ব গৌড়ীয় সম্প্রদায়ের সিদ্ধান্ত। আমরা শুধু বেছে বেছে একাদশীতে জপ করি না, বেছে বেছে এই দিনে বৈষ্ণব নিন্দা করা যাবে না, ওই দিনে করা যাবে। এই দিনে মঙ্গলারতি করতে হয়, ওই দিনে না করলেও হবে। এই দিনে ভগবানকে দেখে প্রণাম করবে, ওই দিন না করলেও হবে। আজকের প্রসাদ ভোজি হতে হয় কেন? আজকের মকর সংক্রান্তি, কেন? তারপর দিন কি আমিষ খাবেন নাকি? না, আমরা সবসময় প্রসাদ ভোজি। হ্যাঁ, বিশেষ বিশেষ দিনে কিছু কিছু অর্পণ করে। আমি জানি না আজকের বাসুদেব প্রভু সবার জন্য পিঠা তৈরি করেছেন কিনা, করেছে নাকি বাসুদেব? পিঠা নেই, বাসুদেব বলছে না, উপরে যে ব্রহ্মচারী বলছে হ্যাঁ। আমি জানি না সবার জন্য পিঠা করা হয়েছে কিনা, কিন্তু আজকে অনেকে পিঠা খায়। দক্ষিণ ভারতে অনেকে আজকে পঙ্গল খায়, পাঞ্জাবে ওরা আরেক ধরনের খাবার খায়, গুজরাটে আরেক ধরনের খাবার খায়, বাঙালিরা পিঠা খায় আজকে, তাই না? পিঠা খান, ঠিক আছে, অসুবিধা নেই। কালকে পিঠা খাওয়া যাবে না? খাওয়া যাবে তো। তো আজকের পিঠা খাওয়া যাবে, কালকের পিঠা খাওয়া যাবে। আজকের ভালো ভক্ত হবো, কালকে ভালো ভক্ত হবে না? কালকে যদি পিঠা দেওয়া হয়, আপনি তো কখনো বলবেন না আজকের মকর সংক্রান্তি না, আজকে পিঠা খেতে নেই, বলবেন? তাহলে আজকে যদি আমরা ভালো ভক্ত হওয়ার জন্য চেষ্টা করি, আগামীকাল কেন চেষ্টা করবে না? আচ্ছা, শাস্ত্রে আরেকটি বর্ণনা রয়েছে মকর সংক্রান্তির ব্যাপারে। আজ থেকে 6 মাস, মন দিয়ে শুনুন, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে আজ থেকে 6 মাসের মধ্যে যার মৃত্যু হবে তার ঊর্ধ্বগতি হবে, এবং 6 মাস পর থেকে আগামী যে 6 মাস যার মৃত্যু হবে তার অধঃপতন হবে। এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত। ভীষ্মদেব কিন্তু এই জিনিসের জন্য অপেক্ষা করছিলেন। তারপরে এই সময় ভীষ্মদেব চলে যান। আপনারা বলুন তো, সবার মৃত্যু কি আগামী 6 মাসের মধ্যে হবে নাকি মৃত্যু প্রত্যেকটা দিন হয়? হ্যাঁ কি না? মৃত্যু আপনি কি বলতে পারবেন যখন মৃত্যু আসবে আপনার কাছে, আপনি বলবেন এই বাবা এখন এসো না, এখন 6 মাস শুরু হয়নি, বলতে পারবেন না? ও রোগ কি আপনাকে জিজ্ঞেস করে আসে? বয়স আপনাকে জিজ্ঞেস করে আসে না? মৃত্যু, না জন্ম, না জরা, না ব্যাধি আপনাকে জিজ্ঞেস করে আসে না। আপনাকে বলে ও প্রভু, ও মাতাজি,
আমার নাম জ্বর, আমি আসি আপনার কাছে, মাথা ব্যথা, মাথা ব্যথা, আপনাকে জিজ্ঞেস করে মাথা ব্যথা, ও প্রভু, ও মাতাজি, আমার একটু ইচ্ছা আপনার কাছে একটু আসা, একটু মাথা ব্যথা দেই, একটু একটু আসি, ওই না তো জিজ্ঞেস করে আসে না। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা হচ্ছে সকাম কর্মে লিপ্ত, যারা পুণ্যকর্ম নিয়ে ব্যস্ত থাকে, তাদের জন্য কোন দিনে কোন সময় মৃত্যু এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু যারা ভগবানের ভক্ত তাদের কাছে গুরুত্বপূর্ণ না। তাদের কাছে গুরুত্বপূর্ণ কি? यम यम भावि स्मरण भावम त्यजत्यन्ति कलेवरम। যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করবে সে তার কাছে যাবে, সেইখানে যাবে। ভগবানের ভক্তরা ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করে। সে দিনের বেলা দেহত্যাগ করলো, রাত্রে দেহত্যাগ করলো, এখন করলো বা 7 মাস পরে করলো, অমাবস্যায় করলো না পূর্ণিমাতে করলো, এতে কিছু যায় আসে না। यन्ति देव प्रता देवं प्रत्यन्यन्ति प्रत्यप्रता भूतेनि भूतेन यन्ति भूतेज्य यन्ति मृत्युजिनो विमान। যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করবে, তুমি আমার ভাব নিয়ে মৃত্যুবরণ করবে, তুমি আমার কাছে আসবে। সেই জন্য ভগবান বললেন মাম অনুস্মর যুদ্ধেচ, আমাকে স্মরণ করে যুদ্ধ করো বা আমাকে স্মরণ করে কর্ম করো। আপনি চিন্তা করুন, সারাদিন আপনি ঘর বাড়ি টাকা পয়সা আত্মীয় স্বজন সারাদিন এই নিয়ে চিন্তা করছেন। মৃত্যুর সময় কে আসবে আপনার মনে? ভগবান? বলুন কে আসবে? যে ঘর বাড়ি টাকা পয়সা আত্মীয় স্বজন আসবে। কিন্তু মা মানুষ মারো যুদ্ধ, আমাকে স্মরণ করার মাধ্যমে তুমি কর্ম করো, তাহলে দেখবেন মৃত্যুর সময় ভগবানই আসবে। বিভিন্ন তিথির সদ্ব্যবহার করি আমরা, কিন্তু কেবলমাত্র তিথির উপরে আমরা নির্ভরশীল নই। মন দিয়ে শুনবেন, আরেকবার বলছি। আজকের একাদশী উদাহরণ দিচ্ছি আমি। একাদশীর সদ্ব্যবহার করুন, সকাল সকাল উঠুন, ভালো করে জপ করুন, বৈষ্ণব সেবা করুন, ইত্যাদি সব করুন। কিন্তু আগামীকাল দ্বাদশী, সেই জন্য আর সকালে ঘুম থেকে উঠবো না, আর ভালো করে জপ করবো না, এটা ভুল। তিথির সদ্ব্যবহার করব, কিন্তু কেবলমাত্র তিথির উপর নির্ভরশীল হয়ে বসে থাকবো না। আবার জপ করবো যখন আবার একাদশী আসবে, এরকম যেন মানসিকতা না থাকে আমাদের। বাসুদেব, ওখানে একজন ভক্ত পাঠা, ওই যে বাচ্চাগুলো আছে, কোথাকার বাচ্চা যায় না, কোথায়? একজনকে বললেই হয়, তো ছোট তো বললেই শান্ত হয়ে যাবে। তো গতকাল আমরা আলোচনা করছিলাম হরিদাসপুরে আমাদের কি করা উচিত। ভক্ত তো হওয়ার চেষ্টা করছে, কি করা উচিত আমাদের? কি ভাবছেন কি করা উচিত? প্রভু কি করা উচিত আমাদের? এত কিছু শুনলেন, এতক্ষণ ধরে বললাম 10-15 মিনিট, কি করা উচিত আমাদের? আমাদের জীবনে আমরা যা কিছু করব প্রশ্ন চিহ্ন রাখুন, এর দ্বারা কি ভগবান প্রসন্ন হচ্ছেন? উত্তর পেয়ে যাবেন। আপনি কাউকে কড়া করে কথা বলছেন, এই যে কথা বলার যে ধরন আমাদের, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ ভক্তকে চেনা যায় তার ব্যবহারের মাধ্যমে। সেই জন্য কিন্তু অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, তুমি যে ভক্তের কথা বলছো, স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতাধি কিম প্রভাসেতা কিমসিত ব্রজেতকে। হে প্রভু, তুমি যে ভক্তের কথা বলছো, কেমন কথা বলেছে, তার ব্যবহার কেমন, তার চালচলন কেমন,
সেই জন্য আমাদের জীবনে আমরা যা করছি, আমরা এর দ্বারা ভগবান কি প্রসন্ন হচ্ছেন? এবং আমার মনে হয় ভগবান আমাদের ততটুকু বুদ্ধি দিয়েছে কিন্তু, যার মাধ্যমে আমরা কিন্তু উত্তর দিতে পারি হ্যাঁ কি না। আপনি কারোকে ঘুষি মারছেন, কোনো ভক্তকে আপনি খারাপ ব্যবহার, কোনো ভক্তের সাথে আপনি খারাপ ব্যবহার করছেন, নিজেকে জিজ্ঞেস করুন তো এর দ্বারা ভগবান প্রসন্ন কিনা। উত্তর পাবেন না আপনারা। এই জন্য ডিকশনারি খুঁজতে হবে, গুগল করতে হবে। গুগল গুরু জিজ্ঞেস করছে, গুগল গুরু উত্তর দেবে? আমাদের কাছেই কিন্তু উত্তর আছে। যারা জীব হিংসা করে, যারা অখাদ্য খাবার খায়, অখাদ্য পানীয় গ্রহণ করে, নেশাগ্রস্ত হয়, নিজেকে জিজ্ঞেস করুন না এটা কতটা শাস্ত্রীয়, কতটা ভগবানকে খুশি করে। অপরদিকে ভক্তদের যে চালচলন, ভক্তদের যে ভাবধারা, সেইখানে যদি প্রশ্ন উঠে ভক্তরা কেন কীর্তন করে, ভক্তরা কেন প্রসাদ ভোজী, ভক্তদের বেশভূষা কেন এরকম, তার উত্তর হচ্ছে এতে ভগবান প্রসন্ন হন। আর ভগবান খুব পরিষ্কার ভাবে উনার মনের ভাব উনি কিন্তু ব্যক্ত করে গেছেন, যেটা গীতা ভাগবতে আমরা পাই, চৈতন্য চরিতামৃতে আমরা পাই। তো আমাদের জীবনধারা কেমন হবে, ঠিক যেরকম ভগবান চান, যেই জীবন দ্বারা ভগবান প্রসন্ন হন ওই রকম জীবনধারা চাইছি আমরা। ভগবান এটা পছন্দ করেন না তো আমরা করি না, ভগবান এটা পছন্দ করেন আমরা করি। আমার খুব ভালো লাগছিল, আমার গাড়িতে জিজ্ঞাসা করার সুযোগ হয়নি, আজকে আমি যখন হরিদাসপুর থেকে আসছিলাম গাড়িতে করে, তখন দেখছি একজন মাতাজি, ছাত্রী মনে হয়, পুরো তিলক পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ওনার সাথে আরো 2-3 জন ওনার বান্ধবী ছিল, কারোর কপালে কিন্তু তিলক নাই, কিন্তু ওই মাতাজির কপালে তিলক। কেন এরকম? কারণ ভগবান এতে প্রসন্ন হন। ভগবান কোন ভক্তের দিকে দৃষ্টিপাত করেন, ভগবান কোন বিষয়ের প্রতি আকর্ষণ হয়, ওই দিকে নজর দেওয়া উচিত আমাদের। ভগবান কি পছন্দ করেন? তো আমি যাকে ভালোবাসি, যিনি হচ্ছেন আমার প্রাণ স্বরূপ, আমি এমন কিছু কেন করব যেটা উনি পছন্দ করেন না? এই ভাবধারা যদি আমাদের চিন্তায় থাকে, তাহলে দেখবেন কোনো কিছুর জন্য আমরা বিব্রত হব না, কোনো পরিস্থিতিতে আমরা বিব্রত হব না, কোনো প্রতিবন্ধকতা আমাদেরকে নিরুৎসাহিত করতে পারবে না। কেন? কারণ আমাদের উদ্দেশ্য অনেক উন্নত। কি উদ্দেশ্য? আমাদের জীবনের উদ্দেশ্য কেবলমাত্র ভগবানকে খুশি করা, ভগবানকে আনন্দ প্রদান করা, আর কিচ্ছু নয়। সেই জন্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, সেই ভক্ত ভগবানকে পাবে যে ভগবানকে পাওয়ার জন্য পাগল। এইরকম মনোভাব নিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। হলো হলো, না হলো না হলো। দেখেছেন আপনারা মাঝে মাঝে ট্রাকের পিছনে, বাসের পিছনে লেখা থাকে, মা দেখা দে না হলে টাকা দে। দেখেছেন আপনারা? মা দেখা দে না হলে টাকা দে। এইরকম মনোভাব নিয়ে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পাওয়ার জন্য সে পাগল, শুধু মৌখিক ভাবে না, বাস্তবিক দিক দিয়ে তার আচার ব্যবহার এরকম, সে ভগবান ছাড়ার কিচ্ছু চায় না।
যার মানসিকতা এরকম, যার চেতনা এরকম, যার আচার ব্যবহার এরকম, সেই ভগবানকে পায়। আর যে ভগবানকে পেতে চায় তার অন্যতম লক্ষণ হচ্ছে পূর্ণরূপে নামের প্রতি তার পূর্ণ বিশ্বাস এবং আস্থা রয়েছে। তার সে হৃদয়ঙ্গম করে নাম বিনা কিছু নাহি কো আর চৌদ্দ ভুবন আছে। সেই জন্য আমি প্রায় বলি ক্লাসে, আমাদের মধ্যে অনেক খারাপ গুণ থাকতে পারে এবং আছেও, আমার মধ্যে তো খারাপ গুণ ভর্তি, কিন্তু একটি গুণ যদি থাকে আমাদের মধ্যে, যে নামের প্রতি একটু আকর্ষণ আছে, কীর্তনের প্রতি তার টান আছে, জপের প্রতি তার টান আছে, সে কিন্তু নিরাপদ। আমাদের মধ্যে অনেক গুণ থাকতে পারে, কিন্তু জপ করতে বসলে ঘুমিয়ে পড়ি, জপ করতে বসলে মনটা এদিক ওদিকে যায়, অন্য সময় ঘুম পায় না, জপের সময় ঘুম পায়। সাধু সাবধান, সাবধান হয়ে যাও। তাহলে ওই খাওয়ার সময় তো ঘুম পড়ে না, ঘুম পায় না। সামনে কৃষ্ণনগরের সরপুরিয়া, এটা কি? হ্যাঁ, সরপুরিয়া সর ভাজা সামনে, ঘুম পাবে থেকে হরে নামে কেন ঘুম পায়? তার মানে সরপুরিয়া সর ভাজার প্রতি টান, নামের প্রতি টান নেই। নামের প্রতি টান নেই, সে কি করবে? ভগবানকে পাবে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। ভগবান সেই ভক্তের প্রতি আকর্ষিত, যেই ভক্ত নামের প্রতি তার অনেক আসক্তি রয়েছে। নামের প্রতি আসক্তি নেই আমাদের, তাহলে ভগবানের কৃপা আমরা কি করে পাবো? দ্বিতীয় যেই গুণটি ভগবান খুব পছন্দ করেন তা হচ্ছে কৃতজ্ঞতা। যার মধ্যে কৃতজ্ঞতা বোধ নাই, সে ভগবানের কৃপা থেকে বঞ্চিত হবে। ভগবানের প্রতি কৃতজ্ঞতা, বৈষ্ণবদের প্রতি কৃতজ্ঞতা, প্রভুপাদের প্রতি কৃতজ্ঞতা, গুরুদেবের প্রতি কৃতজ্ঞতা, এটা ভক্তি জীবনে এই কৃতজ্ঞতার মনোভাব আমাদেরকে খুব সাহায্য করে। আর কৃতজ্ঞতার মনোভাব যখন আমাদের কমতে থাকবে, তখন ভক্তিপথ থেকে আমরা পিছিয়ে যাব। কৃতজ্ঞতা বোধ কখন আসে? যখন বিনম্রতার মনোভাব থাকে। বিনম্রতার মনোভাব যতক্ষণ আমাদের থাকবে, ততক্ষণ আমাদের কৃতজ্ঞতার মনোভাব থাকবে। আমি গতকাল একটি লীলা বলছিলাম হরিদাসপুরে, যে কিভাবে গোবিন্দ দাসী মাতাজি প্রভুপাদের জন্য রন্ধন করে নিয়ে এসেছেন দুপুরবেলার প্রসাদ, অন্ন, ডাল আর হচ্ছে দুটো সবজি। প্রভুপাদের থালাতে এরকম থাকতো অন্ন, ডাল, রুটি, দুটো সবজি, একটা মিষ্টি। তো আমেরিকাতে প্রভুপাদ ছিলেন, গোবিন্দ দাসী মাতাজি প্রভুপাদের জন্য থালাটা নিয়ে এসছেন। আর অন্ন, ডাল, সবজি দেখে প্রভুপাদ একটা শব্দ ব্যবহার করেছিলেন, দিস ইজ সো অ্যামেজিং। তো অবাক করা কাণ্ড, কৃষ্ণ কত কৃপালু। আমি যখন আমেরিকায় প্রচার করার জন্য মনস্থির করলাম, আমাকে অনেকে নিরুৎসাহিত করেছেন, বলেছেন স্বামীজি আপনি আমেরিকায় যাবেন না, আপনি তখন না খেয়ে মারা যাবেন। কারণ আমেরিকাতে শুধু আমিষ পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না। আমি তখন তাদেরকে বলেছিলাম, প্রভুপাদ বললেন কিছু পাওয়া যায় না তো কি হয়েছে, আমি কেবলমাত্র পাউরুটি আর আলু খেয়ে থাকবো, কেবলমাত্র পাউরুটি আর আলু খেয়ে আমি ভগবানের নাম আমি প্রচার করব। আমি আমেরিকায় আসলাম, তোমরা ভক্ত হলে দেখো কৃষ্ণ কত কৃপালু, আমাকে এখন অন্ন, ডাল, সবজি দিয়েছে। আপনারা ভাবুন তো, আজকের আপনারা সকালে প্রসাদ পেয়ে এসছেন,
কালকে রাতের প্রসাদ পেয়েছেন, কালকের দুপুরে প্রসাদ পেয়েছেন, কালকের সকালে প্রসাদ পেয়েছেন। অন্ন ডাল সবজি দেখে আপনাকে মনে হয়েছে কি অপূর্ব, ভগবান কত কৃপালু, আমাকে অন্ন ডাল সবজি দিয়েছে, এরকম মনে হয়েছে না? আমরা ভাবি এটা আমাদের প্রাপ্য, হ্যাঁ কিনা? এটা আমাদের প্রাপ্য, সেই জন্য আমি পেয়েছি। আমার শক্তিতে, আমার প্রয়াসে আমি ধন উপার্জন করে আমার গৃহে নিয়ে আসলাম, আর গৃহিণী রান্না করে দিয়েছে, এটা তো আমার প্রাপ্য, আমি এর যোগ্যতা অর্জন করছি। এটা কখনো ভক্তের মনোভাব না। প্রভুপাদ দেখুন, কেবলমাত্র অন্ন ডাল সবজি দেখে বলেন, দিস ইজ অ্যামেজিং, কৃষ্ণ ইজ সো কাইন্ড, কৃষ্ণ কত কৃপালু। ভক্তের মনোভাব। আমাদের ইস্কনের একজন গুরুদেব ইন্দ্রদুম্ন মহারাজ, উনি ওনার ডায়েরিতে লিখছেন যে প্রত্যেকটা দিন যখন আমি ঘুম থেকে উঠি, আমি প্রথমেই শ্রীল প্রভুপাদ এবং মহাপ্রভুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আমি, যে ভগবান আমাকে আরেকটা দিন সুযোগ দিয়েছে বেঁচে থাকার, এবং কৃষ্ণ ভাবনামৃতের পথে এগিয়ে যাওয়ার আরেকটি সুযোগ দিয়েছে। প্রত্যেকটা দিন কৃষ্ণের কাছে যাওয়ার জন্য একটি বিরাট সুযোগ। প্রত্যেকটা দিন এটা একটা সুযোগও হতে পারে ভগবানের কাছে যাওয়ার জন্য, আবার পিছিয়ে আসার জন্য সুযোগ হতে পারে। আমরা কোন সুযোগ সুবিধাটা গ্রহণ করব? সেই দিকে একটু বিচার করা উচিত আমাদের। প্রথম গুণ যেটা আজকে আমরা আলোচনা করলাম তা হচ্ছে কি, যেটা ভগবানকে আকর্ষিত করে, বলে গেছেন একটু আগে বললাম, কোন গুণ? নামের প্রতি আকর্ষণ। দ্বিতীয় গুণ বলে গেলেন কৃতজ্ঞতা। আপনারা বলুন সবাই, কৃতজ্ঞতা। সবাই বলছেন না, সবাই বলুন। হ্যাঁ, প্রথম গুণটা নামের প্রতি রুচি, বলুন নামের প্রতি রুচি। হ্যাঁ, আর দ্বিতীয় গুণ, হ্যাঁ, আমরা নিঃশ্বাস ফেলতে পারছি, ভগবানের প্রতি কৃতজ্ঞতা কেন প্রকাশ করব না? প্রভুপাদের সংস্পর্শে এসেছি, সাধুগুরু বৈষ্ণবের সংস্পর্শে এসেছি, কেন অকৃতজ্ঞ থাকবো? যাদের জন্য কৃষ্ণ ভাবনামৃতে আসলাম, যাদের জন্য কৃষ্ণ ভাবনামৃতে টিকে আছি, কেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবো না আমরা? অকৃতজ্ঞের সেবা ভগবান স্বীকার করেন না, এটা যেন আমাদের মনে থাকে। অনেক সময় আমরা বাবা মার প্রতি অকৃতজ্ঞ হয়ে যাই, শিক্ষকদের প্রতি অকৃতজ্ঞ হয়ে যাই, গুরুদেবের প্রতি অকৃতজ্ঞ, প্রভুপাদের প্রতি অকৃতজ্ঞ, ভগবানের প্রতি অকৃতজ্ঞ। এটা আমাদের ভুল পথে পরিচালিত করবে আমাদের। তৃতীয় গুণ যেটা আমরা গতকাল আলোচনা করছিলাম তা হচ্ছে, যে গুণটি ভগবানকে খুব আকর্ষণ করে তা হচ্ছে ভক্তের মধ্যে যে সেবকের মনোভাব, সেই ভাবটি। একজন ভক্ত সে যত বড় সে পদে থাকুক না কেন, যতই বড় সেবা করুক না কেন, সে তার মনোভাব সবসময় সেবকের মনোভাব, কখনো প্রভুর মনোভাব নাই। আমি কালকে উদাহরণ দিয়েছিলাম যে দেখবেন কখনো কখনো আপনাদেরকে কেউ যখন ফোন করে প্রভুদের কথা বলছে, ধরুন কারোর নাম হচ্ছে নিষ্কিঞ্চন, উদাহরণ দিচ্ছে, তো অপর দিকে ফোনে বলছেন, কে বলছেন? দুটো জিনিস হতে পারে, আমি নিষ্কিঞ্চন দাস বলছি বা আমি নিষ্কিঞ্চন প্রভু বলছি। এখন ভক্ত যদি বলে ফোনে, হ্যাঁ আমি নিষ্কিঞ্চন প্রভু বলছি, তো কিরকম একটা শুনতে কেমন লাগে না? আমাদের কথা বলার যে ধরন, ব্যবহার যে ধরন, এর মাধ্যমে যেন প্রকাশ পায়
যে আমরা সেবক। কারণ সেবকের মনোভাব হচ্ছে ভগবানকে আকর্ষিত করে, প্রভুর মনোভাব আকর্ষিত করে না। শিল প্রভুপাদ সারা বিশ্ব জুড়ে অগণিত ব্যক্তির মধ্যে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছেন। কত বড় বড় ধনী লোক, বৈজ্ঞানিক, শিক্ষক, প্রতিষ্ঠিত ব্যক্তি, সাধারণ ব্যক্তি, সবার মধ্যে কিন্তু বিন্দু মাত্র প্রভুপাদের মধ্যে এই ভাব নেই যে আমি করেছি। সব সময় উনি যা করেছেন গুরুদেবের চরণে অর্পণ করেছেন, মহাপ্রভুর চরণে অর্পণ করেছেন। প্রভুপাদ যখন আমেরিকায় যাচ্ছিলেন তখনও ওনার এই মনোভাব ছিল, যখন আমেরিকা থেকে ফিরে আসলেন তখনও এই মনোভাব, আর শরীর ত্যাগ করার আগেও প্রভুপাদের একই মনোভাব যে আমি কিছু করিনি, সমস্ত কৃতিত্ব হচ্ছে মহাপ্রভুর, ওনার গুরুদেবের। আমি একটা শ্লোক বলছি, এই শ্লোকটি আপনারা সবাই আমার পরে পরে বলুন। এটি হচ্ছে প্রভুপাদের মনোভাব। আমরা যদি ভক্ত হতে চাই, ভগবানের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের দৈনন্দিন জীবনে এই মনোভাব যেন আমাদের থাকে। যারা কীর্তন করেন, ধরুন কোনো কারণে কীর্তনটা একটু ভালো হয়েছে, কিরকম মনোভাব চলে আসে না, করে দিলাম আজকে। কেউ ভালো রান্না করে, কোনোভাবে আজকের ছানা সবজিটা ভালো হয়েছে, আর কেউ খেয়ে বলছে মাতাজি যা রান্না করেছেন অপূর্ব, একটা ভাব এইবারে আমাকে মনে রাখবে। যারা হচ্ছে ধনী লোক, যারা ব্যবসা করে, যারা চাকরি করে, যে কোনো স্তরে এই মনোভাবটা কিন্তু আসতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যেই মুহূর্তে ওই মনোভাব আসবে ওই মুহূর্তে কিন্তু আমাদের অধঃপতন শুরু। সোজা কথা, ভালো কীর্তন হলো, ভালো ক্লাস হলো, ভালো সেবা হলো, ভালো রান্না হলো, যতটুকু ভালো সঙ্গে সঙ্গে গুরুদেবের চরণে, প্রভুপাদের চরণে, মহাপ্রভুর চরণে অর্পণ করতেন। যেটা হয়েছে প্রভু মহাপ্রভুর কৃপায়, গুরুদেবের কৃপায়, বৈষ্ণবদের কৃপায়, তাহলে আপনি সুরক্ষিত থাকবেন। যখনই আপনি ওই কৃতিত্বটা নিতে চাইবেন নিজে, আপনি কিন্তু নিজেকে এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ফেলে দিলেন। কিন্তু কারণ মন দিয়ে শুনুন, প্রশংসা হজম করার শক্তি আমাদের নেই। আবার বলছি, প্রশংসা হচ্ছে মিষ্টি বিষ। বিষ বুঝেন? বিষ তিতা হোক বা মিষ্টি হোক, সে আপনাকে হত্যা করবে। প্রশংসা হচ্ছে মিষ্টি বিষ, ধীরে ধীরে আমাদেরকে শেষ করে ফেলবে, ভক্তি জীবন শেষ করে ফেলবে। কেউ যখন আমাদেরকে প্রণাম করে, মালা পরায়, প্রশংসা করে, তৎক্ষণাৎ ওই প্রণাম, ওই প্রশংসা, ওই মালা মানসিকভাবে গুরুদেবের চরণে, মহাপ্রভুর চরণে অর্পণ করব। তা না হলে আমরা শেষ হয়ে যাব, কারণ প্রশংসা হজম করার শক্তি আমাদের নেই। তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানহ মরে। এইটি হচ্ছে ভক্তদের মনোভাব। যারা প্রচারক, আপনাদের এখানে অনেক আবার নাম হচ্ছে, অনেক পদ পদবী আছে। সেনাপতি আছে না, তারপরে চক্র সেনাপতি, মহাসেনাপতি, মহাসেনাপতি আছে, মহাসেনাপতি, আর সবচাইতে উপরে কি মালা চক্রপতি, মালা সেনাপতি। আমাদের ইস্কনে আছে টেম্পল প্রেসিডেন্ট, জিবিসি, সন্ন্যাসী, ব্রহ্মচারী, গুরু, গৃহস্থ, আমি 40 বছর, আমি 50 বছর,
আছে, হ্যাঁ কিনা? এইগুলো যখনই মাথায় ঢুকবে না, আমরা শেষ। গৌরাঙ্গ প্রেম মহারাজ যেদিনকার গুরু হলেন, তো আমাদের মায়াপুর মন্দিরে তুমি ছিলে বাসুদেব, তো মায়াপুর মন্দিরে মঙ্গলারতির পরে একটা অনুষ্ঠান হচ্ছে সবার সামনে, যে গৌরাঙ্গ প্রেম মহারাজ উনি হচ্ছেন শপথ বাক্য পাঠ করছেন আর কি, উনি গুরু হবেন। তো উনি বলছেন যে একবার গুরু মহারাজ, আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী সমাচার পতাকা স্বামী গুরু মহারাজ গৌরাঙ্গ প্রেম মহারাজকে বলছেন, এটা গুরু হওয়ার আগে আর কি, মানে গুরুদেব ওনাকে বলছেন যে তুমি একটি সেবা, আমি চাই তুমি একটা সেবা গ্রহণ করো। তো গৌরাঙ্গ প্রেম মহারাজ বলছেন আমি তো সেবা করছি, গুরুদেব আবার কি সেবা গ্রহণ করতে বলছে? তো গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ গুরু মহারাজকে বলছেন, গুরু মহারাজ আপনি কি সেবা গ্রহণ করতে বলছেন? বলছে আমি চাই তুমি গুরু সেবাটা গ্রহণ করো। উনি দীক্ষা দিচ্ছেন, কিন্তু গুরুদেব বলছেন দীক্ষা দিতে, কিন্তু সেবক রূপে। দীক্ষা দেওয়াটা একটা সেবা। এই যে আমি ক্লাস দিচ্ছি, আমি যদি এখন ভাবি বাস বসে গেলাম, কিছু বলে ফেললাম, শেষ আমার। কিন্তু যদি আমি এটা সেবা রূপে আমি করি, তাহলে কিন্তু আমি সুরক্ষিত। প্রশংসা গুরুদেবের চরণে, নিন্দা মন্দ আমার জন্য ভালো। সেবকের মনোভাবকে ভগবান খুব পছন্দ করেন, খুব আকর্ষিত হয়। কি করে শিল প্রভুপাদ সারা বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করলেন? কারণ প্রভুপাদের সেবকের মনোভাব ছিল। আমি একটা শ্লোক বলছি প্রভুপাদের লেখা, আপনারা সবাই আমার পরে পরে বলুন। আনি আছো যদি প্রভু, সবাই বলছেন না, সবাই বলুন। আনি আছো যদি প্রভু আমারে নাচাতে, নাচাও নাচাও প্রভু, নাচাও সে মতে। কাষ্টের পুতুল যথা নাচাও সে মতে। এটি হচ্ছে ভক্তের মনোভাব। পুতুল নাচ দেখেছেন আপনারা? পুতুল নাচের স্বাধীনতা, পুতুলের স্বাধীনতা আছে? এই টুপির স্বাধীনতা আছে না। কিন্তু আমি যদি এই টুপিটাকে পরি, টুপিটা এখানে রাখবো তো রাখবো, এই টুপিটাকে এখানে ফেলে দিলাম তো ফেলে দিলাম। এই টুপিটা নারগোপাল দাস মাথায় রাখছে, এই টুপি মাটিতে, আবার এই টুপি আবার আমার মাথার উপরে। ভক্তের মনোভাব ঠিক ওই রকম। নাচাও নাচাও প্রভু, নাচাও সে। তো গুরু মহারাজ গৌরাঙ্গ প্রেম মহারাজকে বললেন আমি চাই তুমি এই সেবাটি করো। তখন গৌরাঙ্গ প্রেম মহারাজ বলছেন সবার সামনে যে আমি কখনো জানতাম না, কখনো শুনিনি আমি যে গুরুদেব যে দীক্ষা দেন এটাও একটা সেবা। উনি বললেন গুরু মহারাজের কাছে এই কথাটা শুনে আমি একটু আশ্বস্ত হলাম। ঠিক আছে, গুরুদেব যখন চাইছেন সেবক রূপে আমি এই সেবাটা করতে পারি, সেই জন্য শিল প্রভুপাদের মহিমা এত। যখন প্রভুপাদকে আমেরিকা যাওয়ার আগে যখন প্রভুপাদকে জিজ্ঞাসা করলেন একজন ব্যক্তি, স্বামীজি আমি শুনলাম আপনি নাকি আমেরিকায় যাচ্ছেন। প্রভুপাদ বললেন না, আমি আমেরিকায় যাচ্ছি না, শ্রীমৎ ভাগবতম আমেরিকায় যাচ্ছে, আর আমি শ্রীমৎ ভাগবতমের সেবক রূপে আমি আমেরিকায় যাচ্ছি। পার্থক্য দেখেছেন? একটা যাওয়া সেবক রূপে যাওয়া অনেক আলাদা। গুরুদেবের সেবক রূপে যাওয়া, ভাগবতের সেবক রূপে, ভগবানের সেবক রূপে যাওয়া আলাদা জিনিস। আর একটা আমি এসে গেছি, এই একটা আলাদা মনোভাব।
আমরা যে ভক্ত হওয়ার চেষ্টা করছি, আমাদের যেন মাথায় থাকে আমরা ভক্তি জীবনে যা করছি এটা কি ভগবান সন্তুষ্ট হচ্ছেন? আমার মনে হয় না এমন কোনো সন্দেহ থাকতে পারে কারোর কাছে যে আপনি বুঝতে পারছেন না যে এর দ্বারা ভগবান সন্তুষ্ট হচ্ছে কিনা। এরকম কিছু আছে যে আপনি বুঝতে পারছেন এর দ্বারা ভগবান সন্তুষ্ট হচ্ছেন কিনা? কিচ্ছু নাই। সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে আমরা কিন্তু বুঝতে পারি কম বেশি এর দ্বারা ভগবান সন্তুষ্ট হন না, এর দ্বারা গুরুদেব সন্তুষ্ট হন না, আর এই মনোভাবের দ্বারা, এই সেবার দ্বারা গুরুদেব সন্তুষ্ট হন। আমরা কিন্তু কম বেশি বুঝি। এখন সময় এসেছে ওটা পালন করার, আর কিছু না। আরেকটি গুণ যেটি ভগবানকে অনেক প্রসন্নতা প্রদান করে তা হচ্ছে আমি যেটা পেয়েছি কৃষ্ণ ভাবনামৃতে, আমি যা পেয়েছি তা অপরের সাথে শেয়ার করা, দান করা, ভাগ করে নেওয়া। অনেক সময় দেখবেন অনেকে ভালো রান্না করে এবং ওই পদটি রান্না করার একটি কৌশল থাকে, তো পদ্ধতি থাকে। যখন কোনো মাতাজিকে জিজ্ঞাসা করা হয়, মাতাজি বলো না কিভাবে রান্না করে, বলা যাবে না, এইটা বলা যাবে না, এটা বললে আমার দাম কমে যাবে। এখন আমি যদি এরকম ভাবতাম, আমি আপনাদের যা পয়েন্ট বলছি ক্লাসে, আমি যদি ভাবি না এইগুলো এটাদের বলা যাবে না, তাহলে বাসুদেব প্রভুটা শিখে নেবে। বাসুদেব প্রভু শিখে বাসুদেব প্রভু সব জায়গায় বলবে, তো আমার আর দাম থাকবে না। এই সুরটা গাইবো না, কারণ এই সুরটা গাইলে এই সুর শিখে যাবে। একটা কথা মন দিয়ে শুনুন, আপনি যত দেবেন তত বেশি পাবেন। কোন মাতাজি, আমি আপনাদেরকে বলছি, কখনো ভাববেন না যে ওই পদটা কিভাবে রান্না করতে হয় যদি আমি বলে দিই তাহলে আমার তো কি হয়ে গেল আমাদের। আপনি আরো মহিমান্বিত হবেন, আপনার কোনো ক্ষতি হবে না। সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে আমরা যা শ্রবণ করেছি, আমরা যত প্রচার করব, যত বলবো, তত আমরা শিখব। ভক্তদের মনোভাব হচ্ছে দেওয়া। আমার কাছে যা আছে উজাড় করে, তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে আমাদের পরমারাধ্য গুরুদেব। এই শারীরিক অবস্থায় উনি কিভাবে সারা বিশ্ব জুড়ে প্রচার করছেন। আমি কালকের একজন ভক্তকে বলছিলাম যে এমনকি আমাদের মতো ব্যক্তিরা যখন গুরু মহারাজের সময় চায় 2-3 দিন লেগে যায়। না, গুরু মহারাজের মানে এই আগামী 3 দিন সময় দেওয়া যাবে না। মহাপ্রভু মাঝে মাঝে বলেন আমাদেরকে। তখন আমি ভাবি যে গুরু মহারাজ প্রচারে কতটুকু ব্যস্ত, কত ব্যস্ত। একবার প্রভুপাদকে একটু মন দিয়ে শুনুন, এই লীলাটি খুব ইন্টারেস্টিং লাগে আমার কাছে। আপনাদের কাছে অনেক সময় আছে, কিন্তু মুখে যখন জিজ্ঞেস করবেন আমার সময় নেই, কিন্তু দিব্যি ঘন্টা পর ঘন্টা গল্প করছে, টিভি দেখছে, ফেসবুক দেখছে, কিভাবে 1 ঘন্টা ফোনে চলে যাচ্ছে তার ঠিক নেই। বাসুদেব প্রভু যখন বলছেন প্রভু মাতাজি একটু আসবেন, প্রভু খুব ব্যস্ত, সংসারে খুব ব্যস্ত। ব্যস্ত থাকা কৃষ্ণ ভাবনামৃতের পথে সবচাইতে ভালো। শুধু একটু খেয়াল রাখবেন কোন দিকে ব্যস্ত আপনি, কৃষ্ণ সেবায় ব্যস্ত না অন্য জায়গায় ব্যস্ত। একবার প্রভুপাদকে একজন জিজ্ঞাসা করছে, প্রভুপাদ আপনি কি মায়ার দ্বারা কখনো প্রভাবিত হন না? কারণ আমাদের কি অবস্থা, ক্লাসে বসে আছি, চিন্তা করছি কখন প্রসাদ হবে, কি দেবে আজকের, বাড়িতে কি হচ্ছে,
এটার ব্যাপারে ওটার ব্যাপারে, তাই না? প্রভুপাদকে জিজ্ঞাসা করা হলো, প্রভুপাদ আপনি কি মায়ার দ্বারা প্রভাবিত হন না? প্রভুপাদের উত্তর জানেন কি বলেন প্রভুপাদ? প্রভুপাদ বললেন, মায়ার জন্য আমার কোনো সময় নাই। সোজা কথা, মায়ার জন্য প্রভুপাদের কোনো সময় নাই। ব্যস্ত থাকা খুব ভালো, সব সময় ব্যস্ত থাকুন, তাহলে মাথায় ভূত ঢুকবে না। ব্যস্ত থাকবেন না, তথাকথিত ব্যস্ত থাকলে মাথায় ভূত ঢুকবে, তখন পরচর্চা পরনিন্দায় আমরা ব্যস্ত। মিটিং হচ্ছে 2 ঘন্টা ধরে, কি বিষয়? ওই ভক্ত কত খারাপ, চিন্তা করুন। এত ব্যস্ত, 2 ঘন্টা ধরে মিটিং, ওই ভক্ত কত খারাপ, সে কে কি করেছে না করেছে, ব্যস্ত। আর একটা দিকে ব্যস্ত থাকি আমরা, টিভিতে কান্না দেখতে ব্যস্ত। বাংলা সিরিয়াল দেখেছেন আপনারা? হ্যাঁ, মানে সংসারে যত কান্নাকাটি ঝগড়াঝাটি ওটা যথেষ্ট না, ওইটা তো দেখছি, তার সাথে টিভিতেও দেখতে হবে কে কত কান্নাকাটি করছে, কে কত ঝগড়াঝাটি করছে। এইরকম যদি আমরা ব্যস্ত থাকি, তাহলে কিন্তু কৃষ্ণ ভাবনামৃতের পথে বড় বাধা, বড় বাধা। এখন আলোচনা হচ্ছে যে যতটুকু আমরা পেয়েছি ততটুকু উজাড় করে দেওয়া। তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে প্রভুপাদ, বাসুদেব দত্ত। বাসুদেব দত্ত মহাপ্রভুর কাছে প্রার্থনা করলেন যে হে প্রভু, এই বিশ্বের সমস্ত জীব তারা বৈকুণ্ঠে চলে যাক। তো মহাপ্রভু বলছেন এটা কি করে সম্ভব, কত লোক কত পাপ করেছে। বাসুদেব দত্ত তখন বলছেন, প্রভু আমি সমগ্র জীবের পাপ রাশি নিয়ে অনন্তকাল আমি নরক যন্ত্রণা ভোগ করতে রাজি আছি, কিন্তু প্রভু এই মানবের দুঃখ আমি আর দেখতে পাচ্ছি না। আপনাকে বলে এরা কত দুঃখ পাচ্ছে। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। সেই জন্য সবাই বৈকুণ্ঠে চলে যাক, এই হচ্ছে ভক্তের মনে ভাব। আপনার কাছে কেউ একটু কেক দিয়েছে, 2টো জিনিস করতে পারে, ও লুকিয়ে লুকিয়ে একা একা খেতে পারে, আর পাশে যে আছে তার সাথে ভাগ করে খেতে পারে। আপনি বলুন তো কোনটাতে বেশি আনন্দ? ভাগ করে খাওয়া আনন্দ। আধ্যাত্মিক জীবনে যে বিষয়গুলি আপনাকে সাহায্য করছে ওইগুলো অপরদের সাথে ভাগ করে নেন। জপনে আলোচনা হয়, এখানে কেউ আছেন যিনি বলবেন জপের সময় ওনার কখনো কোনোদিন ঘুম পায়নি? হাত তুলুন। কোনোদিন ঘুম পায়নি। প্রভু হচ্ছে অনেক উন্নত ভক্ত, ওনার জপের সময় কোনোদিন ঘুম পায়নি। এখানে কেউ আছেন যিনি বলবেন জপের সময় কোনোদিন ওনার মনটি ওদিকে ওদিকে যায় না? হাত তুলুন, যার জপের সময় কোনোদিন মনটা এদিকে ওদিকে যায় না। একবার আরেকটা প্রশ্ন করছি, এখানে কেউ আছেন যার কোনোদিন জপের সময় অন্য কিছু করতে মন চায় না? যেমন গল্প করা, ফোন দেখা, কথা বলা, একটু হেঁটে আসি, একটু টিভিটা অন করি, এরকম আমার কোনোদিন হয় না। হাত আছে, হাত তুলুন। এখন 10 জন বসে আলোচনা করা উচিত যে কি কি করলে জপের সময় ঘুম পাবে না, জপের সময় মনটা এদিকে ওদিকে যাবে না। আমরা যত এই সমস্ত বিষয়ে আলোচনা করব তত এই সমস্ত বিষয়ে আমরা সজাগ থাকব। আজকের যদি বৈষ্ণব অপরাধ নিয়ে বলা হয় আজকের, তাহলে দেখবেন কমপক্ষে আগামী 1-2 দিন বৈষ্ণব অপরাধ করতে কিন্তু মন চাইবে না, তারপরে তো আবার যেই কে সেই। কিন্তু কমপক্ষে আমরা 2 দিন কিন্তু সজাগ থাকবো, না না এটা শুনেছি। ভগবান বলছেন, নিজের উদাহরণ দিয়ে বলছেন,
যে আমার হাত যদি কখনো বৈষ্ণবের বিরুদ্ধে যায়, আমার নিজের হাত আমি কেটে ফেলবো। ভগবানের বাণী এটা, যেখানে ভগবান বলছেন ওনার নিজের হাত কেটে দেবেন। কোন সাহসে আমরা এত সহজভাবে বৈষ্ণবদের নিন্দা করতে পারি? কল্পনার অতীত, যার জন্য আমাদের এই 10, 20, 40 বছরের ভক্ত জীবন ধ্বংস হয়ে যাবে, আমরা পরোয়া করি না বৈষ্ণব অপরাধের ফলে। তো এইগুলো যখন আমরা শুনবো তখন কিন্তু মনে হয় করা যাবে না। সেই জন্য বারবার এই সমস্ত বিষয়ে আলোচনা করা উচিত। ওকে, আজকের মতো শেষ যে বিষয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে সহ্য করা। বাংলায় একটা কথা আছে, যে সয় সে রয়। সহ্য করার ক্ষমতা যদি আমাদের মধ্যে না থাকে, আমরা কিন্তু ভক্তি জীবনে টিকে থাকতে পারবো না। কারণ এইখানে যারা বসে আছেন বিভিন্ন পরিবার থেকে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, প্রত্যেকের আলাদা আলাদা স্বভাব, আলাদা আলাদা চাওয়া পাওয়া। কেউ লাল পছন্দ করে, কেউ নীল পছন্দ করে, কেউ ঝাল পছন্দ করে, কেউ মিষ্টি পছন্দ করে, কেউ টক পছন্দ করে। সবার চাওয়া পাওয়া সব আলাদা, কিন্তু সবাইকে ঐক্যবদ্ধভাবে ভক্তি জীবনে টিকে থাকতে হবে। তাহলে সহ্য করতে লাগবে না। একজন অপরজনকে সহ্য করে ভক্তি জীবনে টিকে থাকা হচ্ছে সবচাইতে বড় তপস্যা। আপনারা কি ভাবছেন একাদশীর দিনে নির্জলা করা সবচাইতে বড় তপস্যা? কারা কারা নির্জলা করেছেন কোনদিন? হাত তুলুন। নির্জলা 24 ঘন্টা জল না খেয়ে আছেন, হাত তুলুন। 2-3 জন, 4-5 জন করেছেন এখানে। খুব সহজ। নির্জলা করার 2 দিন আগে থেকে মন খারাপ হয়ে যায়, রে নির্জলা আসছে। আর নির্জলা করার 1 সপ্তাহ পর পর্যন্ত আমরা 10 জনকে বলতেই থাকি, কেন নির্জলা করেছি। তো 1 সপ্তাহ আগে থেকে বলতে থাকি করব, 1 সপ্তাহ পরে করেছি। একদিনের নির্জলা একাদশীর প্রভাব আমাদের মধ্যে। আমরা ভাবছি উপবাস করা হচ্ছে তপস্যা, নিশ্চিত রূপে তপস্যা, কোনো সন্দেহ নেই। কিন্তু সবচাইতে বড় তপস্যা হচ্ছে পরচর্চা, পরনিন্দা না করে বৈষ্ণব সমাজে সহ্য করে অনুকূলভাবে থাকা হচ্ছে সবচাইতে বড় তপস্যা। ওইটা 2 দিন করে দেখুন, 24 ঘন্টা করে দেখুন। 24 ঘন্টা আপনি এইরকম মনোভাব থাকবে, আমি কারোর সম্বন্ধে কোনো খারাপ কিছু বলবো না, ভাববো না। করে দেখুন। আজকের এই অনুষ্ঠানে পুরো প্রসাদ পেতে যাবেন, শুরু হয়ে যাবে, দেখবেন। আমি জানি না আছে কি পথ তৈরি করেছে, কিন্তু শুরু হয়ে যাবে যে আমার পাশে যিনি বসেছেন তিনি আমার থেকে কম পেল না বেশি পেল। যদি ছানা সবজি হয়ে যায় তাহলে একটা ছানা আমি পেলাম, উনি 2টো ছানা পেয়ে গেল, কিন্তু লজ্জায় কিতে বলতে পারছি না। শুরু হয়ে গেছে আমাদের। এইগুলো ভক্তি জীবনের সবচাইতে বড় বাধা। তপস্যা করতে চান, এই তপস্যাটা করুন। অপরের উন্নতি দেখে ভালো মনোভাব হলে এটা আসল তপস্যা। পর দুঃখে দুঃখী, পর সুখে সুখী, এটা বড় তপস্যা। তা আপনারা সবাই ধামবাসী। আর আপনারা জানেন ভক্তিবিনোদ ঠাকুর এই কৃষ্ণনগরে বেশ কিছুদিন ছিলেন ছোটবেলায়। ওনার ডায়েরিতে উনি লিখেছেন, এইখানে উনি বেশ কিছুদিন পড়াশোনা করেছেন। আর কৃষ্ণনগরের দিয়েই প্রভুপাদ কতবার যাতায়াত করেছেন। আমাদের গুরুবর্গরা এখান দিয়েই যাতায়াত করেন। মায়াপুরের একদম কাছে, শান্তিপুরের কাছে
ফুলিয়ার কাছে, বিডনগরের কাছে। বাসুদেব, তোমার জন্মস্থান কোথায়? কোথায় তোমার? তো এইখানে অনেক ভক্তের জন্মস্থান। আপনারা সাধারণ কেউ না, তো সব অসাধারণ ব্যক্তিত্ব আপনারা। আপনারাই ভালো ভক্ত হয়ে সারা বিশ্ববাসীকে একটু দেখান। অনেকে বলেন, প্রভু আমি তো ক্লাস দিতে পারি না, কীর্তন করতে পারি না, আমি চক্রবর্তী না, সেনাপতি না, মালা 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 সেনাপতি না, আমি কি করে প্রচার করব? সবচাইতে ভালো প্রচারক হচ্ছেন তিনি, যিনি নিজে ভালো ভক্ত। শুধু প্রচার করার জন্য, শুধু ক্লাস দেওয়ার, কীর্তন করার মধ্যে সীমাবদ্ধ নয়। যার আচার ব্যবহার ভালো, সে হয়তো ক্লাস দিতে পারে না, কিন্তু তাকে দেখে অনেকে অনুপ্রাণিত হয় ভালো ভক্ত হওয়ার জন্য। তো আমরা চেষ্টা করব সেই রকম আচার আচরণ করতে, যার মাধ্যমে অন্যরা অনুপ্রাণিত হবে ভক্তি জীবনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম